বাগেরহাটে কিন্তু সকাল থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সকাল ভোর হতেই কিন্তু যে বাগেরহাটের যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু লম্বা লাইন দিয়ে কিন্তু আসলে ভোট প্রয়োগ করতে তারা এসেছেন। আমরা সকালে দেখেছি যে বিএনপির যে বাগেরহাট ২ আসনের যে এমপি প্রার্থী আছে ব্যারিস্টার তিনি কিন্তু জাকির হোসেন তিনি কিন্তু আহ, খানজাহান আলী কলেজে তিনি তার ভোট প্রদান করেছে। এরপরে কিন্তু আমরা যদি বলি যে জামাতের ২ আসনের যে প্রার্থী রয়েছে তিনি আসলে সিংড়ায় যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছে। এরপরে আমাদেরকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যে এম.এ.এইচ সেলিম রয়েছে উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে আহ, উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি সকাল ৯টায় ভোট প্রদান করবেন। আমরা যদি একটু কথা বলি একজন নারী ভোটারের সাথে, আসলে তাদের আপনাদের কেমন লাগছে এই ভোট? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। যেমনটি শুনছিলেন, আমরা যদি অন্য আরেকজনের যদি কথা বলি যে আসলে কেমন প্রার্থীকে তারা ভোট দিতে চায়, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমরা যে যোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমরা ঘুরেছি। এখনো পর্যন্ত কিন্তু সবখানেই কিন্তু আসলে এই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এছাড়া বাগেরহাটে ৫৪৭টি যে ভোট কেন্দ্র রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু ঘটেনি বা কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাগেরহাটে প্রশাসন কিন্তু ভোট ও গণভোট নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল বাগেরহাটের ভোট নিয়ে সর্বশেষ।